নব্বইয়ের শৈশব শব্দটি শুনলেই কেমন যেন একটা রঙিন গল্পের জগৎ চোখের সামনে ভাসে। হারিয়ে গেছে শৈশব, সেই সঙ্গে হারিয়ে গেছে শৈশবের শত শত খেলা। এখন সেসব স্মৃতি হৃদয়ে টোকা দেয়। খেলার সঙ্গীদের কথা মনে পড়ে। তারা এখন কে কোথায় তা জানা নেই, কিন্তু স্মৃতিটুকু রয়ে গেছে। সেই স্মৃতিমাখা দিনগুলোর খেলাধুলা নিয়েই আজকের পর্ব। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তার বীজ বুনা হয়েছিল ৯০-এর দশকে। যখন বিটিভিতে খেলা দেখানো হতো না, তখন খেলার খবরের একমাত্র উপায় ছিল রেডিও। আইসিসি ট্রফিতে শেষ বলে জয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে পদচারণা শুরু ৯০-এর দশকে। সে সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্রিকেট, ফুটবল কমই খেলা হতো। তবে লুডু, লাঠি, ডাঙ্গুলি, সাতচাড়া, মার্বেল, কুতকুত, ইয়ো, তালপাতার ঠেলাগাড়ি, নারকেল পাতায় ঘড়ি চশমা কিংবা দল বেঁধে ঘুড়ি উড়ানো, এসব ছিল ওই দশকের জনপ্রিয় খেলা। শৈশবে মার্বেল খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সে সময় এক উদ্যম নেশা ছিল মার্বেল খেলার প্রতি। স্কুল ছুটি হলে মার্বেল কিনতে যাওয়া, বাবার কাছে মার্বেল কেনার বায়না ধরার দিনগুলো সত্যি সুন্দর ছিল। আরেকটি ঐতিহ্যবাহী খেলা ছিল লাঠিম। এই খেলা খেলতে পারেন না এমন মানুষ আগে পাওয়া না গেলেও এখন দেখা মেলে। কুতকুত খেলা গ্রাম বাংলার মেয়েদের খুবই প্রিয় একটি খেলা। স্কুল থেকে আসতে না আসতেই দল বেঁধে মেয়েরা খেলতো এই খেলা। 4 টুকরো কাগজ, এক একটিতে লেখা চোর, পুলিশ, ডাকাত আর বাবু। সাদা কাগজের সেই টুকরো নিয়েই কেটে যেত ঘন্টার পর ঘন্টা। কানামাছি, ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছু। স্নিগ্ধ বিকেলে এখনো কানে বাজে সেই সুর। টিফিন কিংবা ছুটির পর বন্ধুবান্ধব মিলে খেলা হতো মুরগ লড়াই। নদীতে গোসল করতে গিয়ে সে সময়কার আরেকটি প্রিয় খেলা ছিল নদীর পার পানি দিয়ে পিচ্ছিল করে নদীতে ঝাঁপ দেওয়া। ৯০-এর দশকে প্রচুর লোডশেডিং হতো। অসীম উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ছেলেমেয়েরা সে সময়টুকু নষ্ট করত না। তারা এই সময় লুকোচুরি খেলত। লুকোচুরি খেলার সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ছিল টিলো এক্সপ্রেস। শহর কিংবা উপশহরে ভিডিও গেমের দোকানে ভিড় লেগেই থাকত। মুস্তফা, স্ট্রিট ফাইটার সহ সে সময়ের আরও কিছু চরিত্র দাগ কেটে যায় এখনো। ৯০-এর দশকে বৃষ্টি মানেই ফুটবল আর বর্ষা মানেই নৌকা ভাসিয়ে দেওয়া। পুরনো দিনের সেই খেলাগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু স্মৃতিতে রয়ে যাবে দিনের পর দিন।